يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া এজন্য আদায় করছি যিনি পবিত্র মাহে শাবানের প্রায় শেষ দিকের এই জুমায় আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে সুস্থ অবস্থায় এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আসুন মনটা ভরে মাওলায়ে কারীমের কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস, মাত্র কদিন বাকি, সপ্তাহ 10 দিন, সপ্তাহ বা 8 দিন। আগামী শুক্রবারই শাবানের শেষ শুক্রবার। অল্পদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে আহ্বান করতেন। সবাইকে জমা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দীর্ঘ একটি বয়ান তাদের সামনে রাখতেন। নাতি দীর্ঘ বলা হয় এমন বয়ান যেটা খুব লম্বাও না, খুব বাট্টিও না, এমন একটি বয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করতেন। বয়ানের শুরুতেই আল্লাহ পাকের হামদ ও সানা পেশ করতেন আলহামদুলিল্লাহর মাধ্যমে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক রমজানের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য উপস্থিত মুমিন মুসলমানের সামনে তুলে ধরতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিতেন রমজানের আগ মুহূর্তে,
তার সার সংক্ষেপ এমন ছিল, আল্লাহ নবী বলতেন, ও সাহাবায়ে কেরাম, এই তো অল্প সময় পরেই আমাদের উপর ছায়া বিস্তার করবে এক রহমতের মাস। অল্প সময় পরেই আল্লাহর পক্ষ থেকে অবিরাম ধারায় মাস ব্যাপী মাগফিরাত আসা শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই রহমতের ছায়া বিস্তারকারী মাসটা হলো ধৈর্যের মাস, সবরের মাস। ওয়া হুয়া শাহরুস সাদাকাত, এই মাসটা হলো সাদকা খয়রাতের মাস। ওয়া হুয়া শাহরুল ইবাদাত, এই মাসটা হলো ইবাদতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতার শেষ পর্যায়ে গিয়ে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, সারা বছর যে সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাকের সন্তুষ্টির বাইরে চলে গেছে, সেগুলো এই এক মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে। যদি তোমরা ক্ষমা চাইতে পারো, অন্যান্য মাসের তুলনায় এই মাসে আল্লাহ পাক চাইতে দেরি, ক্ষমা করতে দেরি হয় না। এরপর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, কারণ সিয়াম সাধনা এমন একটি ইবাদত যে অন্য ইবাদতে অন্য কোনো মানুষ দেখার একটা সম্ভাবনা থাকে, কোন ইবাদত করছে সেটা বুঝার একটা সম্ভাবনা থাকে। যেমন আমি যদি নামাজ আদায় করি, তাহলে রুকু করব, সেজদা করব, দাঁড়ায় থাকবো, ডানে বামে তাকাবো না, এটা দেখে মানুষ বুঝবে লোকটা নামাজে, ঠিক কিনা? আমি যদি জাকাত দেই, তাহলে গরিব গুরবা আমার এখানে আসবে, আমি একজন একজন করে ডাকবো, কাউকে 100 টাকা, কাউকে 200 টাকা এরকম করে দেব, এই দৃশ্যটা দেখে মানুষ বুঝতে পারবে লোকটা জাকাত দিতেছে। আমি যদি হজ করতে যাই, তাহলে ইহরামের কাপড় পরিধান করব, মক্কায় যাব, গিয়ে তওয়াফ করব, মিনায় যাব, মুজদালিফায় যাব, আরাফায় যাব, মদিনায় যাব, এগুলো দেখে একজন মানুষ অবশ্যই বুঝবে আমি হজ করতে গেছি, ঠিক না? কিন্তু যেই ব্যক্তি সারাদিন উপোস থাকলো, পেটের ভিতরে কিছুই নাই, দেখেও বোঝার কোনো উপায় নাই, একমাত্র আল্লাহ ছাড়া এই ইবাদতের খবর আর কারো জানা থাকে না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, সেটা আল্লাহ রাসূল প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার ইবাদতটা একমাত্র আমার জন্যই। রোজার ইবাদতটা একমাত্র আমার জন্যই, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই প্রদান করব। নামাজের পুরস্কারের কথা হাজার 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 হাদিস আছে, শত শত আয়াত আছে পবিত্র কোরআনে, কিন্তু কোন জায়গায় আল্লাহ এটা বলেন নাই যে আমি তার বদলা দেব। যাকাতের পুরস্কারের কথা আছে কোরআন হাদিসে, কোথাও আল্লাহ বলেন নাই এর পুরস্কার আমি দেব। দান খয়রাতের বিষয় আছে, আল্লাহ কিন্তু তখন বলেন নাই এর পুরস্কার আমি দেব। একমাত্র রমজানের রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এর পুরস্কার আমি আল্লাহ নিজেই প্রদান করব। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে, দুইটা শব্দের দুইটা এখানে ইবারত আছে, একটা আজজি বিহি আর একটা উজজা বিহি। দ্বিতীয়টার অর্থ হলো আল্লাহ বলেন যে এর পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এর এক অর্থ হইল যে আমি আল্লাহ নিজেই পুরস্কার প্রদান করব, আরেক অর্থ হইল যে আমি আল্লাহ এই রোজার পুরস্কার নিজেই হয়ে যাব, মানে আমি আল্লাহই তার রোজার পুরস্কার। আল্লাহ যদি রোজার পুরস্কার হয়ে যান, উপায়টা কি হবে? যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে,
আয়াতটি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে, তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল, এমনি ভাবে তোমাদের উপরও রমজানের রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রমজানের রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। রোজাকে আরবিতে বলা হয় সিয়াম। সাওম সিয়াম অর্থ হল রোজা। আরবিতে এর আরেকটা প্রতিশব্দ আছে, আল ইমসাক। আল ইমসাক মানে বিরত থাকা। রোজারও মানে শাব্দিক অর্থ বলতে, সিয়ামের শাব্দিক অর্থ কি? বিরত থাকা। মূলত আমরা মনে করি, পরিভাষাগত রোজাটাকেই রোজা মনে করি, অর্থাৎ রমজানের 1 মাস রোজা রাখা, এটারই মনে করি কি রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, খাবার দাবার, স্ত্রী ব্যবহার ইত্যাদি থেকে দূরে থাকা, এটারই আমরা সাধারণত কি বুঝি? রোজা বুঝি। কিন্তু আমার প্রাণের ভাইরা, শাব্দিক অর্থে রোজার ব্যাখ্যা অনেক বিস্তৃত, অনেক ব্যাপক। শাব্দিক অর্থে রোজার সংজ্ঞাটা অনেক বড় জায়গা জুড়ে আছে। যেমন রোজা, চোখেরও রোজা আছে, সুবহানাল্লাহ, হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, মাথারও রোজা আছে, পেটেরও রোজা আছে, অন্তরেরও রোজা আছে। রোজা মানে কি? বিরত থাকা। চোখের রোজা, চোখের রোজা হলো আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম চোখের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ যেই সমস্ত খাবার হারাম করেছেন, কিংবা জিনিসটা মৌলিকভাবে হালাল, পদ্ধতিগত কারণে হারাম হয়ে গেছে, এমন জিনিস থেকে নিজের মুখকে দূরে রাখা, বিরত থাকাটাও মুখের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মকাণ্ড করতে নিষেধ করেছেন, এমন কর্মকাণ্ড থেকে হাতকে ফিরিয়ে রাখার নাম হলো হাতের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তায় হাঁটতে নিষেধ করেছেন, যেই দিকে যেতে নিষেধ করেছেন, ওই দিক থেকে পাটাকে ফিরিয়ে রাখার নাম হলো পায়ের রোজা। তেমনি ভাবে আল্লাহ যেই সমস্ত বিষয় কল্পনা করতে নিষেধ করেছেন, যেই সমস্ত বিষয়ে ধারণা করতে নিষেধ করেছেন, এগুলো থেকে অন্তরটাকে ফিরিয়ে রাখার নাম হলো অন্তরের রোজা। এইভাবে সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই জন্য আল্লাহ বলেন, রোজা তো এমন একটি ইবাদত যে এই ইবাদতের আমি নিজেই পুরস্কার হয়ে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। আমার প্রাণের ভাইরা, এই যে আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা কি ছিল? ফরজ ছিল। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের উপরও রোজা ফরজ, দাউদ নবীর উম্মতের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপরও রোজা ফরজ, ইব্রাহিম নবীর সেই উম্মতের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপরও রোজা ফরজ, মুসা নবীর উম্মতের উপরও রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ এত সহজ করে দিয়েছেন, কল্পনাতীত। পরিষ্কার কিতাবের মধ্যে আছে, আমার প্রাণের ভাইরা, ইসলামের রোজা প্রবর্তন করার আগে
যেই রোজা সমাজে ছিল আমার প্রাণের ভাইরা, এই রোজা ছিল অত্যন্ত কঠিন। কেমন কঠিন? সারাদিন না খেয়ে থাকতো। রাতের বেলা যদি কোনো কারণে, সারাদিন না খাওয়ার কারণে ক্লান্ত হওয়ার ফলে ঘটনাচক্রে ভুলে যদি ঘুমায় যেত, তাহলে আর তার জন্য কোনো খাবার গ্রহণ করার অনুমতি ছিল না। এই অবস্থায় পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাকে উপোস থাকতে হতো। এটা ছিল আগের রোজার পদ্ধতি। এটা ছিল আগের রোজার পদ্ধতি। ইসলাম আসার পরেও এই রোজার প্রচলন ছিল। আমার প্রাণের ভাইরা, কিছুদিন এইভাবেই মানুষ রোজা রেখেছে, কিছুদিন এইভাবেই রোজা রেখেছে। তখন রাতের বেলা স্ত্রী মিলন হারাম ছিল রমজান মাসে। রমজান মাসে স্ত্রী মিলন জায়েজ ছিল না, যেমন ছিল না দিনে তেমন ছিল না রাতে। কিন্তু আমার প্রাণের ভাইরা, একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রোজা রাখলেন। উনি সহ প্রায় আরো 40 জন সাহাবী রমজান মাসে রোজা রাখলেন। যখন রাত আসলো, ইফতার করলেন। ইফতার করে তিনি একটু ক্লান্ত শরীরটা বিছানায় এলাইয়া দিলেন। মুহূর্তের মধ্যে তার চোখে ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেশ কিছুক্ষণ ঘুমাইলেন। এমত অবস্থায় তিনি, তার স্ত্রী এসে ডেকে তুললেন, হে ওমর, আপনি ঘুমিয়ে আছেন, এখন তো আর আপনার জন্য খাবার দাবার জায়েজ হবে না, যেহেতু ঘুমায় গেছে। বাকি সামনের দিনের রোজা কেমনে রাখবেন? কিতাবের মধ্যে এসেছে এই ঘুমের ঘরে তিনি স্ত্রী মিলনও করে ফেলেছেন। স্ত্রী বললেন, তাহলে তো আর কোনোভাবেই আপনার আগামীকালের রোজা কমপ্লিট করা সম্ভব নয়, রোজা আপনাকে অবশ্যই ভাঙতে হবে। আমার প্রাণের ভাইরা, এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যখন রাত চলছে, আল্লাহ পাক আরশ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহাবী উমর রাতের বেলা স্ত্রী সহবাস এবং খাবার দাবার না খেয়ে ঘুমিয়ে যাওয়ার কারণে আগের নিয়ম অনুযায়ী বিপদে পড়ে গেছে। তার স্ত্রী আশঙ্কা করছে। আমিও চিন্তা ভাবনা করে দেখেছি নিয়মটা পরিবর্তন করা উচিত। আজ থেকে নিয়ম পরিবর্তন হয়ে গেল। আজ থেকে নিয়ম পরিবর্তন হয়ে গেল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে দিনের বেলায় শুধু রোজা, রাতের বেলায় যত খাও, যতবার স্ত্রী মিলন করো, কোনো আপত্তি নাই, রোজায় কোনো বাধা হবে না। কত সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। মারিয়াম আলাইহিস সালামের যুগে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল। কি ছিল? এখন যদি এই সিস্টেমটা আমরা থাকতো তাহলে মনে হয় ভালোই না। এখন কে এই রোজা রাখিয়া খাওয়া দাওয়া নাই, বাসায় যাইতে হয় না, আর বইয়া বইয়া খালি বদনাম, খালি বদনাম। মারিয়াম আলাইহিস সালামের যুগে রোজা রাখা কি ছিল? এই রোজা রাখা আমাদের মতো ফরজ ছিল, কিন্তু সিস্টেম ছিল ভিন্ন, কথাবার্তা নিষেধ। তো যখন উনি প্রেগনেন্ট হইলেন, কার হুকুমে? আওয়াজ করে বলুন, কার হুকুমে? আওয়াজ করতে বলতে বলছি এই কারণে যে এই দুনিয়া একটা গ্রুপ আছে যারা ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া দুনিয়াতে আসার কারণে ওনাকে খুব বাজে কথা বলে। এই কারণে বলছি জোরে বলুন। মানে ইহুদিরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অত্যন্ত বাজে কথা বলে। তারা বলে যে এই লোকটার বাবারই ঠিকানা নাই, সে নবী হবে দূরের কথা, সে তো মানুষই হইতে পারে না। তো যখন প্রেগনেন্ট হলেন তখন তো মহিলা মা বোনরা যখন বাচ্চা নেন তখন শরীরের মধ্যে পরিবর্তন আসে কিনা? পরিবর্তন আসলো। সমাজের লোকেরা বলা বলি শুরু করলো, হে মারিয়াম, তোমার বাবা এত নামি দামি মানুষ, তোমার মারও ঐতিহ্য কম না, তোমার নানার বাড়ির, তোমার দাদার বাড়ির সবই তো ঐতিহ্যবাহী পরিবার, এমন ঐতিহ্যবাহী পরিবারের সদস্য হইয়া তুমি এইটা কেমনে কোন সময় কি করলা? অথচ এই অবস্থাটা ছিল কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পারেন তো? মা বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, বাবা ছাড়াও পারেন, পারেন, আবার মা বাবা দিয়েও পারেন। এর জ্বলন্ত প্রমাণ তো আমাদের সামনে আছে। যেমন আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, আল্লাহ দেন নাই, মা বাবা ছাড়া মানুষ পাঠান নাই, পাঠাইছেন, মা বাবা ছাড়া মানুষ পাঠাইছেন। এরপরে
মা ছাড়াও আল্লাহ পাঠাইছেন, মানুষ মা ছাড়াও পাঠাইছেন। যেমন আমাদের এই আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, ওনার আম্মার নাম কি ছিল? অবস্থার দৃষ্টিতে মনে হয় আপনাদের কারো কারো সন্দেহ আছে, যে মনে হয় আছে, আমরা জানি না ইতিহাস। হাওয়া আলাইহিস সালামের মা আছে নাকি? ইতিহাস তো আপনারা জানেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে হাওয়া আলাইহিস সালামকে। সুতরাং মায়ের পেট হইয়া ওনাকে দুনিয়াতে আসতে হয়। আর বাবা ছাড়া পাঠাইলেন কারে? ঈসা আলাইহিস সালামকে। বাবা ছাড়া কারে পাঠাইলেন? মা ছাড়া কারে পাঠাইলেন? হাওয়া আলাইহিস সালামকে। আর বাবা মা কেউই লাগে নাই, কারে পাঠাইলেন? আর বাবা মা উভয়ের মাধ্যমে কারে পাঠাইলেন? কারে পাঠাইলেন? আরে আমাদেরকে কি কথা বুঝেন না নাকি আপনারা? মা বাবা উভয়ের মাধ্যমে পাঠাইলেন আমাদেরকে। আমাদের প্রত্যেকের কি আছে? মা বাবা আছে না? যখন পরিবর্তন আসলো মারিয়াম আলাইহিস সালাম শরীরে, লোকেরা বলা বলি শুরু করলো, মরিয়ম। মরিয়ম নামটা কত সুন্দর, মারিয়াম। এখন এই নাম বললে অনেক সময় মানুষ আমাকে বলে, হুজুর একটা নাম রেখে দেন, মেয়ে হয়েছে। আমি বলি মারিয়াম। হুজুর এটা ওল্ড মডেল, এটা বলে ওল্ড মডেল। তাই আমি বললাম যে আচ্ছা নিউ মডেল। নিউ মডেল পিঙ্কি, শ্রাবন্তী, শেওলা না শেওলি? আল্লাহ আকবার। মারিয়াম কত সুন্দর নাম। পবিত্র কোরআনে নামটা একাধিকবার আল্লাহ পাক এনেছেন। মারিয়াম আলাইহিস সালামের অবস্থা দেখে তারা যখন এইভাবে বলা বলি শুরু করলো, মারিয়াম আলাইহিস সালাম মহিলা মানুষ ভেঙ্গে পড়লেন। ওগো রব্বুল আলামিন, আমি কি করব, কেমনে কি হবে? মাওলানা কারীম জীবনে কোনো পুরুষ স্পর্শ করে নাই, জীবনে কোনো পুরুষের সামনে ধেও যায় নাই, অথচ আজকে আমি প্রেগনেন্ট, গর্ভবতী। স্বাভাবিক নিয়মে মানুষ আমাকে সন্দেহ করবে। আল্লাহ, এখন আমার উপায় কি? আমি এখন কি করব? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, হে মারিয়াম আলাইহিস সালাম, তোমার চিন্তার কোনো কারণ নাই। যারা এরকম বলছে তাদের মুখ বন্ধ করার জন্য তুমি বলে দাও, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, সুতরাং তোমাদের কথার জবাব এই মুহূর্তে দিতে পারবো না। কোরআন শরীফের আয়াত। এই আয়াত থেকে কি প্রমাণিত হইল? যে আগের যুগের লোকেরা রোজা রাখতো, কিন্তু রোজার সময় কি ছিল তাদের? কথা বলা। দিনের বেলা কথা বলা কি ছিল? এখন যদি এই অবস্থাটা থাকতো, চিন্তা করেন তো একটু, সারা দিনে কথা না বলতে বলতে মানে ফাইটতে যেত মুখ। দোকানে গিয়া ইফতারি কিনতেন, কোনটার থেকে কোনটা বলতেন, আর দোকানদার দিত উল্টা পাল্টা। আর রোজার দিনের শেষ বেলার মিজাজ তাকে গরম, আর কত মারামারি জইত। রোজা জইত পুরা বাজার, বুবাদের শহর, ঠিক না? আল্লাহ পাক সেই সিস্টেম পরিবর্তন করে আমাদের জন্য রমজানের রোজায় কথা বলাও জায়েজ করেছেন। কথা বলা শুধু জায়েজ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রমজানের রোজায় উত্তম কথা যদি বলতে পারো, রমজানের বাইরে উত্তম কথা বললে যে পরিমাণ পুরস্কার, রমজানে বললে উত্তম কথা 70% বেশি পুরস্কার। পার্সেন্টেজও বাড়াই দিয়েছেন, কথা বলার সুযোগও দিয়েছে। আরো অনেক জায়গা মানে অনেক যুগে রমজানের চিত্র ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ পাক যে সিস্টেম দিয়েছেন, এটা সর্বদিক থেকে, মানুষের মানবিক দিক থেকে এবং বৈজ্ঞানিক দিক থেকে, সব দিক থেকে ইসলামের এই রোজাটা কল্যাণকর। ইসলামের এই রোজাটা কল্যাণকর। অনেক ইসলামী লেখক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, গবেষক আছেন, বৈজ্ঞানিক আছেন, তারা সাধনা করে, গবেষণা করে, এই সময় তারা উপবাস থাকে। এটা রমজানের একটা অংশ। রমজানের একটা অংশ মানে উপবাস থাকলে কি হয়, ভিতরে একটা রিপু আছে আমাদের, আছে না? রিপু মানে মন। রিপু মানে কি? মন। এই মন কখনো মানুষকে উল্টা পথে নিয়ে যায়। এই উল্টা পথে যাতে মন নিতে না পারে, মন যাতে বাধাগ্রস্ত করতে না পারে, এই কারণে মনের উপর সমঝোতামূলক একটা প্রেসার ক্রিয়েট করার নামই হলো রোজা। আপনি এই মনের উপর একটা প্রেসার ক্রিয়েট করেন, চাপ দেন, চাপ প্রয়োগ করেন। এই চাপ প্রয়োগ করলে মন সোজা হয়ে চলবে। মন সোজা, আপনার জীবন সোজা, আপনার জীবন সোজা, আপনার জান্নাতে যাওয়া সোজা।
এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে পূর্ণ ঈমান আল্লাহর উপরে আর তাওয়াক্কুল আল্লাহর উপরে, পূর্ণ ঈমান আর ভরসা আল্লাহর উপরে রেখে যখন রমজানের রোজা রাখবে, যা আমার কথা নয়, আল্লাহ নবীর কথা। বুখারীর মধ্যে আছে কিতাবুস সাওমে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, মিশকাত শরীফে আছে। বিশেষ করে এই 5টি কিতাবে হাদিসটি বারবার আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে পূর্ণ ঈমান আর আল্লাহর উপর ভরসা রেখে, তার 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। একটা রোজায় 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, ভিন্ন হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছরই কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সে ডিউটি পালন করে এই দুনিয়ায়। করে কি করে না? আপনাদের কি বিশ্বাস হয় কিনা যে আজকের জুমাতেও ফেরেশতারা আছে? বিশ্বাস হয় আপনাদের? প্রসিদ্ধ হাদিস, জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসে, এই ব্যক্তিকে একটা উট কুরবানির পুরস্কার দেওয়া হয়। প্রসিদ্ধ হাদিস শুনেন নাই? কেমনে দেওয়া হয়? এই কেমনে দেওয়া হয় এটা ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতা, এই জুমার দিনে ফেরেশতা আইসা সবার আগে আগে মসজিদের মেইন সদর দরজায় দাঁড়ায় থাকে। এই ফেরেশতার হাতে খাতা কলম থাকে, খাতা কলম। যখনই কোনো একজন লোক, আল্লাহর কোন এক বান্দা সর্বপ্রথম মসজিদে ঢুকে, আল্লাহ পাক তখন হুকুম করেন, হে ফেরেশতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার যে বান্দা ঢুকছে, আমার এই বান্দার মানে ব্যাপারে তুমি লিখে রাখো, আমি আমার এই বান্দাকে জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করার কারণে একটা উট কুরবানির সওয়াব তার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিলাম। তো ফেরেশতা আছে, এমন জমিনে ফেরেশতা আছে না নাই? জমিন তো অবশ্যই আমাদের শরীরে আছে, আমাদের শরীরেই আছে। আমার প্রাণের ভাইরা, ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাগাবীর মধ্যে রওয়ায়াত এনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে আমাদের হেফাজতের জন্য 1 জন 2 জন না 20 জন ফেরেশতাকে ডিউটি দিয়া রাখছেন। কয়জন ফেরেশতা? এত কিছু আমরা বোঝার চেষ্টা করি না। যদি একটু বোঝার চেষ্টা করতাম, আমাদের মাধ্যমে কল্যাণের পথে অগ্রসর হওয়া অত্যন্ত সহজ হয়ে যেত। আমরা যদি বিষয়গুলো একটু মনের কানে যদি আমরা শুনতাম আর মনে গীতে রেখে সেই অনুপাতে চলতাম, তাহলে সমাজে এত অন্যায় অপরাধ কিচ্ছু থাকতো না। 20 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে দেয়া রাখছে। 2 চোখে 2 জন, 2 ঠোঁটে 2 জন, নাকের 2 ছিদ্রের মধ্যে 2 জন। রাতে যে ঘুমান, যাতে আপনার নাকি দিয়া কোনো সাপ বিচ্ছু পোকামাকড় ঢুকতে না পারে, এই কারণে মাসিক 10,000 টাকা বেতন দিয়া কয়জনে রাখছেন পাহারাদার, দারোয়ান? কয়জনে রাখছেন? রাখছেন কেউ? তো সাপ কি কোনোদিন ঢুকছে? পোকামাকড় ঢুকছে? হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন, হুজুর আমার একদিন ঢুকছিল। আপনার যে একদিন ঢুকছিল এটা আল্লাহ এই ঢুকাইছিল, এটা বোঝানোর জন্য। দেখ, সারা বছরের মাত্র একদিন ঢুকাইয়া দেখাইলাম, যদি পাহারাদার আমার পক্ষ থেকে নিয়োজিত না থাকতো, ডেলি ঢুকতো পোকামাকড়, বাঁচতে পারতি না দুনিয়ায়। রাতের ঘুমে হঠাৎ করে অনেককেই দেখা যায় লম্বা লম্বা করে ডাক দেয়, মনে হয় সে যুদ্ধে আহ্বান করতেছে। যুদ্ধে ডাকে কি ডাকে না? এরকম হয় কি হয় না? এই ডাকে আশপাশের লোকেরা কেউ ঘুমাতে পারে না। বাবারে বাবা, এমন ডাক, বোঝা যায় 1971 সাল আবার শুরু হয়ে গেছে। এই বাসার কেউই ঘুমাইতে পারে না। ওই সময় মুখটা বন্ধ থাকে না অনেক খোলা থাকে?
ওই মুহূর্তে মুখের ভিতরে যদি চিকন কোন সর্প ঢুকে যায়, সাপ ঢুকে যায়, লোকটাকে বাঁচবে? আমার প্রাণের ভাইরা, জন্য আল্লাহ পাক মুখের মধ্যেও রেখেছেন ফেরেশতা, নাকেও রেখেছেন, কানেও রেখেছেন। বান্দারে দেখ, আমি তুই তো ঘুমায় রইলি, মনে মনে ভাবলি আমি এসি রুমের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়েছি, সেখানে পোকামাকড় আসবে কোত্থেকে? না রে বান্দা, না, না রে বান্দা, না। যদি এসি পরিবেষ্টিত রুমে সব দিক আটকানো থাকার পরেও যদি ধুলাবালি ঢুকতে পারে, তাহলে কিন্তু পোকামাকড় ঢুকতে পারে। আমি আল্লাহ ইচ্ছা করলে পারি ঢুকাতে, কিন্তু তোর নাকে, তোর কানে, তোর হাতে এমন ভাবে আমি আমার নিয়োজিত পাহারাদার দিয়ে রেখেছি, যতদিন পর্যন্ত তুই আমার ইবাদত বন্দেগী করবি ততদিন পর্যন্ত পাহারায় কোনো ঘাটতি হবে না। যখন ইবাদত বন্দেগী থেকে অনেক দূরে চলে যাবি, তখন তোকে সতর্ক করবার জন্য মাঝে মধ্যে এমন ঘটনা ঘটায় দেব। হে বান্দা, মনে রাখিস, আমার দয়া ছাড়া তোর দুনিয়াতে বেঁচে থাকার একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। আছে? আছে? একটা সেকেন্ডের ভরসা আছে? যদি আল্লাহ পাক তার রহমত উঠায় নেন। বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের ভাইরা, রমজান মাসে নবীজি বলেন যে রমজান মাসে বছরের অন্যান্য সময় ফেরেশতারা তো আসেই, রমজান মাসে তার 10 গুণ বেশি, কোন কোন riwayate 20 গুণ বেশি, কোন কোন riwayate 100 গুণ বেশি ফেরেশতা রমজান মাসে অবতরণ করেন জমিনে। রমজান মাস অবতরণ করেন। অবতরণ করে কি করেন? আমাদের সাথে ইফতার খান? ইফতার খান না, অবতরণ করেন। যারা যারা রোজা রাখে এদেরকে পর্যবেক্ষণ করেন, আর এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রমজানকে আল্লাহ পাক 3টা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে? প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে মাগফিরাত, তৃতীয় ভাগে নাজাত। তার মানে হইল রহমত, মাগফিরাত, নাজাত সারা মাস ব্যাপী আছে রমজানের। রমজানের বাইরেও আছে, কিন্তু রমজানের এই 30 দিনে প্রথম 10 দিন আল্লাহর রহমতের বৃষ্টির পরিমাণটা অত্যধিক বেশি। মধ্যের 10 দিন আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের বৃষ্টিটা অত্যধিক বেশি। শেষের 10 দিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মুক্তির পরিমাণটা অনেক বেশি। এই আধিক্যতা বোঝানোর জন্য 3টা ভাগ করে বুঝাই দিলেন। বাদ বাকি সারা মাসেই আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত নাজিল হয়। এই রমজান মাস সামনে, কয়েকটা কর্ম আমাদেরকে অবশ্যই বেশি বেশি করা চাই। রমজান মাস অনেকগুলো আমলের কথা পাওয়া যায় কিতাবে রমজান মাসে। এর মধ্যে উলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন কয়েকটা কর্ম, কয়েকটা আমল, যে আমলগুলো কোন রকম ভাবে রমজানে ধরে রাখলে সারা রমজানের যাবতীয় ফজিলত, মাগফিরাত, নাজাত, রহমত, বরকত আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন, আমি পাবো ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নাম্বার, রমজান আসার আগে আগেই মনের ভিতরকে পরিষ্কার করা, পরিপূর্ণ তাওবা করা, পরিপূর্ণ তাওবা করা। আমার প্রাণের ভাইরা, 1/70, 1 ফরজে 70 ফরজের সমপরিমাণ সওয়াব। 1 নফল রমজানের বাইরে, সেটা রমজানের ভিতরে হয়ে যায় ফরজের সমতুল্য সওয়াব। আমার প্রাণের ভাইরা, এটা কোন সময়? যখন আপনার অন্তর ঠিক থাকবে, অন্তরটা ধুবেন, অন্তরটা পরিষ্কার রাখবেন, তখনই ফজিলত লাভ হবে। আর আপনি সারাদিন গালাগালি করেন, আপনি বাসায় গালাগালি করেন, আপনার জবানে কন্ট্রোল নাই, আপনার অন্তরের ধারণার মধ্যে কোনো ঘাটতি নাই। আগে যেরকম পদে পদে খারাপ ধারণা করতেন, রমজানেও করেন। আর আপনি আশা করে বসে আছেন 1/70 নয়। আপনার জন্য এই অবস্থা থাকলে 1/0 আসবে না। এই অবস্থা যদি থাকে 1/0 আসবে না। অন্তর পরিষ্কার করতে হবে। রমজানের আগে যে কটা কর্মসূচি হাতে নেওয়া মুমিন মুসলমানের অত্যন্ত প্রয়োজন, দরকার, তার মধ্যে প্রথম নাম্বার হলো অন্তর ঠিক রাখা। অন্তর ঠিক রাখা, তওবার মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো থেকে অন্তরকে শুদ্ধ রাখা, বিশুদ্ধ করা, যাতে করে এর ভিতরে এই সমস্ত গাফলা তৈরি হতে না পারে। 2 নাম্বার, ওলামায়ে কেরাম লিখেন রমজান মাসে
2 নম্বরে ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে দিনের বেলা রোজা রাখা, এটা তো কোরআনেও আছে, আর এটার কারণে তো রোজার মাস, রোজা রাখা। 3 নাম্বার রমজান মাসের রাত্রিগুলো যথাসম্ভব কম ঘুমাইয়া কাটানো, কম ঘুমাইয়া কাটানো। কিতাবের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আরাম করতেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আরাম করতেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এই ঘন্টাখানেক সময় তিনি আরাম করতেন, বাদ বাকি পুরাটা সময় তাহাজ্জুদ আর সেই তারাবিহ, কিয়ামুল লাইল আর রোনাজারি, কান্নাকাটি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আল্লাহর নবী কাটাই দিতেন। তিন নাম্বার। 4 নাম্বার রমজানে কম খাবেন, রমজানে কম খাবেন। এখন হয়ে গেছে উল্টা, আমরা বেশি খাই, সারাদিন যেমন তেমন থাকি, এক বল মুড়ি নিয়ে বসি। এই রমজানের বাইরে 15 দিনে এতগুলো মুড়ি খাই না, একদিনে যা খাই। আরে রমজানের রোজার সিস্টেম তো আল্লাহ করছেন যে কম খাইয়া অনেকগুলো প্রশিক্ষণ লাভ করো। তার মধ্যে একটা প্রশিক্ষণ, গরিব সারা বছর কম খাইয়া থাকে, গরিবের পেটে খাবার নাই, গরিব কষ্ট করে, কেমনে কষ্ট করে বুঝো। নিজে রোজা রাখছো 16 ঘন্টা 15 ঘন্টা, কি কষ্ট হইছে তোমার? 15 ঘন্টার কষ্ট আর গরিবের সারা বছরের কষ্ট একটু কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো, আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়ে রাখছে। আর খাবার খাইলে, খাবার বেশি খাইলে সাধারণত নফস মোটা হয়ে যায়। নফস কি হয়ে যায়? খাসির গোস্ত দিয়া, গরুর গোস্ত দিয়া ঠিক মতো পেটটা মানে গোডাউনটা পুরা কি করলে, লোড করলে পরে একটু পরে পরে দেখবেন লম্বা লম্বা হাইম বের হয়। হাইম, হাইম বুঝান তো? হ্যাঁ, মানে দুই প্রান্তে চলে যায়, একটা উপরে একটা নিচে, আর মাঝখান দেয়া যেমন মুখটা কুমিরের মুখের মতো হয়ে যায় বড়। এরপরে একটা মানে অলসতা, অবচেতনতার একটা মানে নিঃশ্বাস ভিতর থেকে আসে। মূলত এটা শয়তানের পক্ষ থেকে আসে। কিসের পক্ষ থেকে আসে? হাদিসে আছে কিসের পক্ষ থেকে? তো শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা যখন আসে তখন অনেকে তো আছে মাশাআল্লাহ মুখ এমন ভাবে ছাইরা দেয়, হ্যাঁ বোঝা যায় খাজা বাবু ট্যাক্স আসছে আর কি। এটার মধ্যে কোনো কন্ট্রোল নাই। কিন্তু নিয়ম হইল বাম হাতের তলাটা যখন এরকম হাইম আসবে তখন বাম হাতের তলাটা মুখের মধ্যে দিয়া এটার কি করা, কন্ট্রোল করা। এমনকি নামাজেও যদি এমন অবস্থা হয় বাম হাতের এই পিঠ, বাম হাতের পিঠ, পেট না পিঠ, এটা মুখে দিয়া কন্ট্রোল করা। আমাদের এখানে অনেকে আছে নামাজের মতো, নামাজের মধ্যে উনি হাইম নিচ্ছে, কোনো কন্ট্রোল নেই। না, এটা ঠিক নয়। অনেক ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে, কোনো ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। তো খাবার কম খাওয়ার জন্য আল্লাহ রোজার সিস্টেম করছেন। এখন আমরা এই 15 ঘন্টা কোন রকম নিজেরে রাইখা, তাও বাম দিকে এক ফ্যান, ডাইন দিকে আর এক ফ্যান, মাথার দিকে এক ফ্যান, পায়ের দিকে এক ফ্যান দিয়া বাসায় ফ্লোরের মধ্যে চিত হইয়া শুইয়া আরাম লাভ কইরা কোন রকম ইফতার পর্যন্ত পৌঁছা, তারপরে অন্তত 120টা আইটেম সামনে থাকে। খাইতে 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 অনেকের দেখা যায় মাগরিবের নামাজের ওয়াক্ত অনেক পিছে পড়ে যায়। না, উলামায়ে কেরাম লিখেন রমজানে কম খাবেন। কম খাওয়ার মাধ্যমে ইবাদতের পরিবেশ কায়েম হয়, ইবাদতের জন্য মনটা তৈরি হয়। আবার কম খেতে বলেছি তাই বলে এতটুকু কম খাবেন না যে পরের দিন রোজা রেখে বেহুশ হয়ে আমার নামে মামলা হয়, এমন যাতে না হয়। কম খাওয়ার মানে কি? কম খাওয়ার মানে হলো আপনি ওভার খাবেন না, ওভার খাবেন না, অতিরিক্ত খাবেন না, যে পরিমাণ আপনার দরকার সে পরিমাণে খাবেন। এমন যেন না হয় যে রমজানের বাইরে রুটি খাইতেন 2টা নাস্তার সময়, আর রমজানে ইফতার উপলক্ষে আপনার রুটি লাগে 6টা। এটা তো উল্টা হয়ে গেল। কম খাওয়া, কম খাইলে রোজাটা ভালো হয়, স্বাস্থ্যটা ভালো থাকে। দেখবেন বেশি খাইলে কিন্তু ভালো লাগে না, ঠিক না? আর খাবার যদি একটু উল্টা পাল্টা হয় তাহলে পেটের ভিতরে ঘুম থেকে সকালে ওঠার পরে যুদ্ধ শুরু হয়ে যায়, সারা শরীর দুর্বল হয়ে যায়। উলামায়ে কেরাম লিখেন কম খাবেন, রমজান মাসে কম খাবেন। আর 5 নম্বরে উলামায়ে কেরাম লিখেন
রমজান মাসে আপনি বিশেষ করে আপনার নজরটাকে হেফাজত করবেন, নজরটাকে হেফাজত করবেন, নজরটাকে হেফাজত করবেন। কারণ রমজানের রোজা না খেয়ে আল্লাহ যে হুকুম করেছেন, এটার মানে হইল কয়েকটা জিনিসকে ভালো করে শাসন করা 1 মাস। আর 1 মাস শাসনের ফলে যেন সারা বছর জিনিসগুলা ঠিক মতো চলে, সেই যোগ্যতা যেন অর্জন করতে পারে। এই কারণে আল্লাহ রমজানের 1 মাস রোজাকার সিস্টেম করেছেন। আমার পানের ভাইরা, মানুষের যত দিকে গুনাহ হয়, মানুষের যত দিক থেকে অপরাধ সংগঠিত হয়, তার মধ্যে অন্যতম একটা অঙ্গ হলো চোখ। অন্যতম একটা অঙ্গ কি? এই চোখের জন্য অনেক বড় আযাব পেতে হবে, এই চোখের জন্য অনেক বড় শাস্তি পেতে হবে। গতকালকেও হাদিসটা তিলাওয়াত করেছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেগানা কোন নারীর দিকে যদি কোনো বেগানা পুরুষ যখন তাকায়, আমার পানের ভাইরা, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওই লোকটা মারা যাওয়ার পরে কাল হাসরের ময়দানে যখন উঠবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের মধ্যে তামা সীসা গলাইয়া ওই চোখের মধ্যে দিবেন, চোখ বন্ধ করে দিবেন। আহারে, শুধু তাই নয়, যারা জিনায় লিপ্ত হয় ওদের লজ্জাস্থান থেকে, পুরুষ হোক আর নারী হোক, ওদের লজ্জাস্থান থেকে এত দুর্গন্ধ বেরিয়ে পড়বে, হাসরের ময়দানে এত দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আমার প্রাণের ভাইরা, সমস্ত হাসরবাসী ওই লোকটাকে ঘৃণা করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওকে লাথি দিতে দিতে জাহান্নামে নিক্ষেপ করো, হে আমার আযাবের ফেরেশতারা। তো জিনা শুরু হতো চোখ থেকে, শুরু হয় চোখ থেকে, আর ঠেকে গিয়ে চূড়ান্ত পর্যায়ে, ঠিক কিনা? জিনা শুরু হয় কোত্থেকে? চোখ থেকে শুরু হয়, তারপরে যায় কানে, মুখে, তারপরে কোথায় যায়? মুখে, তারপরে যায় কানে, তারপরে যায় হাতে, তারপরে চূড়ান্ত। কারণ চোখ দিয়ে দেখার পরেই তার মধ্যে একটা ভাব তৈরি হয়, এরপরে সে মুখ দিয়ে তার সাথে কথা বলতে চায় কি চায় না? কথা বলতে চায়। কথা যখন বলে, অপোজিট থেকে তার রিপ্লাই হয়, তখন সে কথা শোনে। তখন এই চোখ থেকে আসলো কোন পর্যন্ত? কান পর্যন্ত। শুই না, তাদের মধ্যে ভাব গাম্ভীর্যতা এতটাই অতিরিক্ত হয়ে যায়, শেষ পর্যন্ত স্পর্শ করতে অগ্রসর হয়, ঠিক কিনা? স্পর্শ করতে গিয়ে হাত পর্যন্ত যায়, এরপরে চূড়ান্ত হয়ে যায়। এই জন্য ইসলাম পর্দার বিধান করেছে। আমার প্রাণের ভাইরা, পর্দার বিধানের মাধ্যমে যদি আপনি চোখকে কন্ট্রোল করতে পারেন, তাহলে চরম পর্যায়ের জিনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত থাকার সুযোগ দিবেন। উদাহরণ দিলে বুঝবেন ভালো। আমি আমার বাড়ি সিলেটে, হবিগঞ্জে। আমি ঢাকা থেকে যাব, আমি গিয়ে সায়েদাবাদে উঠলাম হবিগঞ্জের গাড়িতে। আমার প্রাণের ভাইরা, হবিগঞ্জের গাড়িতে আমি সায়েদাবাদ গিয়ে উঠলাম। এখন গাড়িটা যদি সায়েদাবাদ থেকে ছাড়ে, তবে কিছুক্ষণ পরে ডেমরা যাওয়া সম্ভব। ডেমরা যদি যেতে পারে, তাহলে কিছুক্ষণ পরে মাধবদী যাওয়া সম্ভব। মাধবদী যদি যেতে পারে, তাহলে কিছুক্ষণ পরে ভৈরব যাওয়া সম্ভব। ভৈরব যদি গিয়ে পৌঁছতে পারে, তাহলে কিছুক্ষণ পরে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছা সম্ভব। যদি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছতে পারে, তাহলে অনায়াসে আমি হবিগঞ্জে পৌঁছে যেতে পারবো, ঠিক না? এখন যদি সায়েদাবাদে গাড়িটা ব্রেক করে দেওয়া হয়, ধর্মঘট শুরু হয়, হরতাল শুরু হয়, অবরোধ শুরু হয়, গাড়িটা যদি সায়েদাবাদে বন্ধ করে দেওয়া হয়, তাহলে বলুন তো গাড়িটা কি যেতে পারবে ডেমরায়? ডেমরা যখন যেতে পারবে না, অবশ্যই মাধবদীও পারবে না। মাধবদী যখন পারবে না, অবশ্যই ভৈরবে যেতে পারবে না। ভৈরবে যখন পারবে না, তখন অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া যখন পৌঁছতে পারবে না, কোনো ক্রমেই হবিগঞ্জে যাওয়াও সম্ভব না। জিনা শুরু হয় চোখ থেকে, শেষ হয় চূড়ান্ত পর্যায়ে গিয়া আপনি চোখটাকে বন্ধ করে দেন। চোখটাকে বন্ধ করে দিলে আর মুখ পর্যন্ত যাবে না। মুখ পর্যন্ত যখন যাবে না, কান পর্যন্ত যাবে না। কান পর্যন্ত যখন যাবে না, তখন হাত পর্যন্ত যাবে না। হাত পর্যন্ত যখন যাবে না, চূড়ান্ত পর্যায়ে কল্পনাও করা যায় না। আর যখন চোখ ছেড়ে দিবেন, আর বলবেন বড় সুন্দর, আল্লাহর সৃষ্টি বড় সুন্দর, তাকায় দেখলে দুষ্কি, মোল্লারা বুঝবে কি, এই বলে যখন আপনি চোখ থেকে ছেড়ে দিলেন, তখন আপনার সেটা মুখ পর্যন্ত যাবে, মুখ থেকে কান পর্যন্ত গড়াবে, কান থেকে হাত পর্যন্ত যাবে, হাত থেকে শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটবে, আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, এমনকি তামাম মাখলুকাত যেটাকে ঘৃণা করে। ঠিক কিনা? কথাগুলো বাস্তব কিনা?
আমার পানের ভাইরা ওলামায়ে কেরাম বলেন 5 নম্বরে আপনার চোখকে আপনি হেফাজত করুন, আপনার চোখকে আপনি হেফাজত করুন। 6 নম্বরে মুখকে হেফাজত করুন। মুখকে হেফাজত করুন মানে এই নয় যে আপনি কোনো কথাই বলবেন না। হেফাজত করার মানে হলো সব রকমের অপরাধমূলক বিষয় থেকে মুখকে হেফাজত করুন। কাউকে ধমক দেওয়া, কাউকে গালি দেওয়া, কারোর সাথে কোনো খারাপ আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া, এগুলো থেকে মুখকে হেফাজত করুন, এগুলো থেকে মুখকে হেফাজত করুন, তাহলে মুখের রোজা তো হয়ে যাবে মাশাআল্লাহ। 7 নম্বরে ওলামায়ে কেরাম লিখেন, রমজান মাস যখন আসবে দানের হাত প্রসারিত করে দাও, দানের হাত বাড়ায়া দাও। আল্লাহর নবীর ব্যাপারে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান মাস যখন আসতো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাত উন্মুক্ত হয়ে যেত, তার মানে কোনো বাধা থাকতো না। 2 হাতে তিনি বিতরণ করতেন, দান করতেন, 2 হাতে দান করতেন। ভাই এটা বানায় বলছি না, এটা আমার মুখের কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডারে এই কথাগুলো আছে, পরিষ্কার লেখা আছে। ওলামায়ে কেরাম বলেন 8 নম্বরে রমজান মাস যখন আসবে তখন যথা সাধ্য একজন লোককে অন্তত কমপক্ষে সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করো। কারণ লাভটা কি? লাভটা হইল কোন রোজাদারকে ইফতার করানোর মধ্যে অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলতের কথা শুধু আজকে বলবো। একজন রোজাদারকে ইফতার করাইলে অনেকগুলো ফজিলত, তার মধ্যে অন্যতম একটা ফজিলত হইল এই ব্যক্তি সারাদিন কষ্ট কইরা রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব পাইছে, 1 গ্লাস পানি দিয়া ইফতার করাই আপনি সেই সওয়াবটা নিয়ে নিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ তো বেশি জোরে বলেন নাই, কারণ ভাবতেছেন হেরটা যদি সারাদিন কষ্ট কইরা রোজা রাখলো এই সওয়াব আমি নিয়ে আসলাম, বিষয়টা কেমন জানি অমানবিক লাগে, তার তো কিছুই রইল না। আরে না, বিষয়টা এমন না, বিষয়টা এমন না, তার কিছুই রইল না, বিষয়টা এমন না। সে তো পাবে, কিন্তু সে সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে আল্লাহ পাক তার ভান্ডার থেকে আপনাকে সেই পরিমাণ সওয়াব দিবেন, তারটা তো ঠিকই থাকবে। আল্লাহ কি আমাদের মতো নাকি? আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। ওলামায়ে কেরাম লেখেন যে 9 নম্বরে আপনি 8 নম্বরে আপনি কোন একজন মানুষকে অবশ্যই আপনার সাথে নিয়ে রোজা ইফতার করেন। আর 9 নম্বরে ওলামায়ে কেরাম লেখেন রমজান মাস যখন আসবে ইবাদত বন্দেগী যা করবেন নিজের সন্তানাদি নিজের বউ বিছনকে সঙ্গে নিয়ে একটা ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। এদেরকে নিয়ে ইফতারে বসবেন, রাখুক না রোজা, বয়সে ছোট্ট হোক, কিন্তু ইফতারে বসবেন, সাহরির সময় সম্ভব হলে তুলবেন, তাহলে তার মধ্যে একটা আদত তৈরি হবে, তার মধ্যে একটা অভ্যাস তৈরি হবে। আর সেই অভ্যাস থেকে ছোট্ট বেলাতেই দিনের কাজ করার জন্য তার মনে দিনের প্রতি দরদ মহব্বত পয়দা হবে। ছোট বাচ্চাদেরকেও কি করা শরীর, আমরা তো খবরই নাই, 12 বছর 13 বছর হইয়া যায়, বাপ মা কয় না যে একটু চেষ্টা করি দেখি একটা রোজানি রাখাইতে পারি, কয়ে বয়স হয়েছে না, 16 বছর হয়ে গেছে ছেলের, বাবা ডাক দিতে চায় নামাজের জন্য, মা কয়ে তুমি কি পাগল হইছো, পোলাটা পড়ছে রাত্রে 10টা 11টা পর্যন্ত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেন নাবালক অবস্থায় যদি কোনো বাচ্চা রোজা বা কিংবা নামাজ পড়ে, তাহলে এই নামাজ আর রোজার মানে সওয়াব তার তো দরকার নাই, তার তো এখনো দপ্তরই খোলা হয়েছে না, তার এখনো অফিস আমল নামার অফিস এখনো তার খোলাই হয়েছে না, কিন্তু আল্লাহ পাক ওই সওয়াবটা তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজনের আমল নামায় দিয়ে দেন। একটা রোজা রাখলে এটা সব কে পায়? মা পায়, বাবা পায়। গতবার এই হাদিস শোনার পরে এক লোক আমার সাথে মস্করা করে কয়, হুজুর এই নাবালক পোলাপানরে কষ্ট দিয়া তাদের মাধ্যমে সওয়াব অর্জন করতে চাই না। দেখেন মানে কেমন বুঝছে হাদিস, কেমন বুঝা বুঝছে। তো এদেরকে কষ্ট দিয়া এদের মাধ্যমে আমরা সওয়াব অর্জন করব, কোনো প্রয়োজন নাই। আরে এটা তো হইলো একটা অপশন, ফজিলতের বিষয়, কিন্তু আসল উদ্দেশ্য তো হইলো এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের অন্তরে দ্বীন ইসলামের বীজ বপন করে দিবেন।
এইভাবে যদি আপনি গইরা তুলেন, রমজান কাটান, বলেন তো সারা বছর কি কিছু না কিছু প্রভাব থাকবে না পরিবারে? বলেন তো থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। সুতরাং আমার প্রাণের ভাইরা, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যার অ্যাকাউন্টে টাকা বেশি তার দাম বেশি, ঠিক কিনা বলেন? যার অ্যাকাউন্টে টাকা যত বেশি দুনিয়াতে তার দাম বেশি। দুনিয়াতে টাকা ছাড়া উপায় নাই, টাকা লাগবে। যাই করবেন, ধর্মের কাজ করলেও টাকা লাগবে, লাগবে না? টাকা লাগবে। দুনিয়াতে টাকা ছাড়া উপায় নাই, আর আখেরাতে নেকি ছাড়া উপায় নাই। দুনিয়ায় টাকা যার বেশি তার অ্যাকাউন্টের পরিমাণও বেশি। সব অ্যাকাউন্টে একটা একটা করে তার কি থাকে, সব ব্যাংকে এক একটা অ্যাকাউন্ট থাকে। রূপালী থেকে পুবালি, পুবালি থেকে সোনালী, সোনালী থেকে একবারে আরো কত আলী আছে, এগুলোর মধ্যেও তার অ্যাকাউন্ট থাকবে, ঠিক কিনা? অ্যাকাউন্ট, যে যত বেশি টাকার মালিক দুনিয়াতে তার তত বেশি অ্যাকাউন্ট থাকে ভিন্ন ভিন্ন ব্যাংকে। আমার প্রাণের ভাইরা, তার দামও বেশি, পরকালে সেম হবে উল্টা। টাকা পয়সা দিয়ে কোনো কাম হবে না। যার যত নেকি বেশি, যার যত অ্যাকাউন্ট ছিল পরকালীন অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্টে যত নেকি জমা হয়েছে তার তত বেশি দাম হবে সেদিন। যদি আপনার রোজার অ্যাকাউন্টে কোটি কোটি সওয়াব থাকে, যদি আপনার নামাজের অ্যাকাউন্টে কোটি কোটি সওয়াব থাকে, যদি দান খয়রাতের অ্যাকাউন্টে কোটি কোটি সওয়াব থাকে, যদি আপনার মা বাবার খেদমতের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সওয়াব থাকে, যদি বড়দের প্রতি সম্মানের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সওয়াব, কোটি কোটি সওয়াব থাকে, যদি সালামের অ্যাকাউন্টে কোটি কোটি সওয়াব থাকে, যদি নফল ইবাদতের অ্যাকাউন্টে কোটি কোটি সওয়াব থাকে, আর পরকালে হাজির হওয়ার পরে যখন অ্যাকাউন্ট গুলো দেখবেন ভরপুর ভরপুর ভরপুর, তখন কি যে আনন্দ হবে! ওই আনন্দের সাথে দুনিয়ার রং তামাশার আনন্দের কোনো মিল নাই। দুনিয়ার রং তামাশার আনন্দের কোনো মিল নাই। সুতরাং অ্যাকাউন্ট বেশি হোক, দরকার আছে না নাই? কিসের অ্যাকাউন্ট? কিসের অ্যাকাউন্ট? নেকির অ্যাকাউন্ট। সুতরাং সামনে আসতেছে রমজানের রোজার অ্যাকাউন্ট। এই রোজার অ্যাকাউন্টে এমন ভাবে টাকা জমা রাখতে হবে, এখান থেকে উঠানোর দরকার নাই, খালি জমা, খালি কি, খালি ডিপোজিট, ডিপোজিট। এমন ভাবে ডিপোজিট করতে হবে যেন পুরা অ্যাকাউন্টটা সোয়াবে, নেকিতে, রহমতে, মাগফিরাতে, নাজাতে ভরপুর হয়ে যেন উতলাইয়া পড়ে, সেদিকে যেতে হবে। এই জন্য মনটা নরম করে দিতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? মনটা আমরা নরম করে দেব। এই কয়টা কর্মসূচি রমজান মাসে পালন করা চাই। আরো বাকি কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আবার আপনাদের সামনে এই বিষয়ে বয়ান পেশ করা হবে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আজকে শুক্রবার, আমাদের এখানে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢালকানগরের হযরত আরিফ বিল্লাহ হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারকাতুহুম আসবেন। পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভারপ্রাপ্ত খতিব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম, যিনি এখন বর্তমানে জুমার নামাজ পড়ান বাইতুল মুকাররমে, উনিও আসবেন। আমাদের সোনারগাঁর পীর সাহেব দামাত বারকাতুহুম শাইখুল হাদিস হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব, চানমিয়া ওয়াহাবুল উলুমের শাইখুল হাদিস, বুখারী পড়ান, হুজুর আসবেন। তো হুজুর বাদ মাগরিব বয়ান করবেন, বাদ এশা বয়ান করবেন বাইতুল মুকাররমের খতিব সাহেব, আর সর্বশেষে আব্দুল মতিন বিন হুসাইন বয়ান পেশ করবেন আপনাদের খেদমতে ইনশাআল্লাহ। সবাই আসবেন তো? এখন মার্কেট তো খোলা, এর প্রভাব আজকে কিছুটা পড়ছে। যেমন যখন বয়ান শুরু করি তখন বারান্দায় কিছু অংশ খালি ছিল। এই সামান্য একটা পরীক্ষায় যদি আমরা হেরে যাই, দুনিয়া আর পরকাল একসাথে যখন হাজির হয় তখন কোনটাকে প্রাধান্য দেওয়া চাই? কোনটাকে প্রাধান্য দেওয়া চাই? এখন মৌসুম আইসে বইলা এইভাবে, মানে অন্য সময় আসতাম আগে, আর দুনিয়াটার সামনে আসার সাথে সাথেই আখিরাতটাকে একটু পরে পিছনে ফেলে দিলাম, এটা বুদ্ধিমানের কাজ নয়। সারা রমজান ব্যাপী এমনটি কি হবে আমাদের কাছ থেকে? এমনটি কি হবে? হবে না। আমি যারা মালিক আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের শ্রমিকদেরকে রমজানের জন্য একটু সহলত করে দেন, সহজ করে দেন, যেন সে ইবাদত বন্দেগীতে একটু আত্মনিয়োগ করতে পারে। বিষয় যেন এমন না হয় যে রমজানে আরো চাপায়া দেওয়া হয়, যাতে ইবাদত আগে যাও, নামাজে জামাতে পড়তে পারতো 3 বেলা, এটাও পারে না রমজানে। এটা যদি হয় নিঃসন্দেহে এটা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়।
রমজানে ব্যবসার মৌসুম, এটা কাকতালীয় ভাবে ইহুদি খ্রিস্টানরা এটা খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে বুঝতে দেয় নাই, খুব সূক্ষ্ম ভাবে রমজানের ঈদকে সামনে রেখে ব্যবসার মৌসুম তৈরি করেছে। এটা মুসলমানদের মৌসুম নয়, বরং মুসলমানদের জন্য এই মৌসুমটা হলো সওয়াব অর্জনের মৌসুম। মুসলমানদের জন্য এটা ব্যবসার মৌসুম নয়, এটা সওয়াবের মৌসুম। কিন্তু বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে আমাদেরকে অবশ্যই চলতে হবে, কারণ দুনিয়াতে চলতে গেলে আসবাবের কি আছে, প্রয়োজন আছে। কিন্তু আসবাব যেন কখনো আমাদেরকে জাহান্নামের সবব না বানাতে পারে, বরং আসবাবও যেন, সম্পদও যেন আমাদের জান্নাতের কারণ হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আজকের মাহফিলে সবাই আসবেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা মাহফিল আছে আমিন পাড়ায়, এমন সুন্দর করে পেশটা লাগছে যে ওইখানেও আমার নাম আছে, সেখানে বয়ান করার কথা এবং বাদ মাগরিব সেখানে কিছু কথা বলতে হবে। আবার এখানেও ব্যাপারটা হলো, ওইখানে প্রোগ্রামটা যখন তারা নিছেন, তারা জানেন না আমাদের এই প্রোগ্রামের বিষয়টা। আমাকে যখন কল দিলেন, আমি এরকম বললাম, তারা বললেন তা আমরা তো তারিখ নিয়ে আসছি, মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব, মানে ওই চরমুনার পীর সাহেব দামাত বারকাতুহুম, যে ওনার কাছ থেকে তারিখটা নিয়ে এসেছি। এখন তো কেমনে কি করি, মহল্লার লোকেরাও সবাই মিটিং করে তারিখটা নির্ধারণ করছে। আমি বললাম তো বাদ দেওয়ার দরকার নাই, দূরত্ব তো মোটামুটি আছে, চলুক, এইটাও চলুক। বাদ মাগরিব ওখানে গিয়ে আমি আধা ঘন্টা বা 40 মিনিট বয়ান করে চলে আসবো। এদিকে বেলাল সাহেব হুজুর বয়ান করবেন, আপনারা শুনবেন, এরপরে একের পর এক বয়ান হবে। থাকবেন তো ইনশাআল্লাহ সবাই? এখন ওই মাহফিলের দাওয়াতও যেমন লাগে দিতে হয়, এই মাহফিলের দাওয়াতও দিতে হয়। আপনারা সুবিধা অনুযায়ী সব উভয় মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আর মা বোনদের জন্য বিষয়টা এই সপ্তাহের জন্য আমি বলছি, মা বোনরা এই সপ্তাহে না আসলে সবচেয়ে উত্তম। কারণ ডালকানগর হুজুর যখন আসবেন, কেরানীগঞ্জের বড় বড় আলেম অনেকে আইসে হাজির হবেন। এই অবস্থায় হয়তো ইমাম সাহেবের রুমে আসা যাওয়া প্রয়োজন পড়তে পারে। এই ক্ষেত্রে মা বোনরা এখান দিয়ে উঠলে মা বোনদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, আর উলামায়ে কেরামের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। তারা না আসলে খুব ভালো, আগামী সপ্তাহ থেকে তারা যেন আসেন, এই খবরটা আপনারা পৌঁছায় দিন। জাহানারা বেগম নামে আমাদের এক বোন, তিনি আসেন মিটফোর্ড হাসপাতালে, খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ হবে। আরেক ভাই, তার ছোট ভাই সোহাগের জন্য দোয়া চেয়েছেন, ব্রেন স্ট্রোক করছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة ونجاة من النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, মাওলা করিম, তোমার দরবারে মাহে শাবানের এই শুক্রবারে, জুমাবারে
আয় আল্লাহ, দুইটা হাত তোমার হাজার হাজার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি অদম বাড়াইছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দগির জানা অজানা গুনাহ সব মাফ করে দাও রব্বুল আলামিন।